হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা গেছিলাম একটা মেলাতে। আমি এই মেলাটিতে প্রথম গেছি। এই মেলাটি হচ্ছে রায়বাগিনী ভবশঙ্করীর মেলা। এই মেলাতে গিয়ে আমি যা যা তথ্য পেয়েছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এটি হচ্ছে রাজবাড়ির গৃহদেবতা গোপীনাথ জিউ মন্দির। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশ নিয়ে ভূসুর রাজ্য ছিল। আনুমানিক 1210 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজধানী ছিল নীলাকাশ। শেষ রাজা শনিভঙ্গের মৃত্যুর পর চতুরানং মহানিয়োগের ব্রাহ্মণ রাজবংশ প্রতিষ্ঠা করেন। এরপর আনুমানিক 1420 থেকে 1720 খ্রিস্টাব্দ নীলাকাশ থেকে রাজধানী স্থানান্তরিত হয় গড় ভবানীপুরে। গড় ভবানীপুর গড়ের দুটি শাখা ছিল, পেরো ও গোদাসিয়া। মোগল আমলে ভূরিশ্রেষ্ঠ রাজ্যের ভূসুর পরগনার নামকরণ হয়। রাজা রুদ্রনারায়ণ পেরোর জায়গিরদার দীননাথ চৌধুরীর কন্যা ভবানীর সঙ্গে বিবাহ করে। হুগলির রাজবলহাটের রাজবল্লভী মন্দিরে একসঙ্গে মোষ, মেষ ও ছাগ বলি করেন। রুদ্রনারায়ণের মৃত্যুর পর ভবশঙ্করী সিংহাসনে বসেন। তৎকালীন কলিঙ্গের, বর্তমানে উড়িষ্যার, পাঠান সুলতান কোতলু খাঁর সেনাপতি ওসমান খাঁ ভূসুর পরগনা আক্রমণ করলে রানী ভবশঙ্করী তাকে পরাজিত করেন। রানীর বীরত্বে মুগ্ধ হয়ে মোগল সম্রাট আকবর আনুমানিক 1603 খ্রিস্টাব্দে সেনাপতি অম্বররাজ মান সিংহকে প্রেরণ করে রানীকে রায়বাগিনী উপাধিতে ভূষিত করেন। গোপীনাথ জিউ মন্দিরের দ্বিতলে 15টি বিগ্রহ ছিল। রাজবাড়ি থেকে সুড়ঙ্গ পথে মন্দিরে যোগাযোগ ছিল। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে বর্ধমান রাজা কীর্তিচাঁদ এই দুর্গ দখল করেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ।